আমার ভ্রমণের ডায়েরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদের দেখাবো ডুয়ার্সের সুনামধন্য পার্ক গয়েরকাটা মধুবনী পার্ক। আমরা এখন ধূপগুড়ি থেকে গয়েরকাটা যাওয়ার এশিয়ান হাইওয়ে ধরে চলছি। রাস্তার ধারে সবুজ ঢেউ খেলানো চা বাগান। এই চা বাগানের সুন্দর দৃশ্য যা আমার ভীষণ ভালো লাগে। এই সবুজ পরিবেশ আপনাদেরও ভালো লাগবে। সময় পেলে আপনারাও চলে আসতে পারেন। রাস্তার অবস্থা ভীষণ ভালো, তাই এশিয়ান হাইওয়ে ধরে সহজে পৌঁছে গেলাম গয়েরকাটা। ধূপগুড়ি থেকে গয়েরকাটা 13 থেকে 14 কিলোমিটার, বীরপাড়া থেকে 10 কিলোমিটার, বানারহাট থেকে 14 কিলোমিটার। গয়েরকাটা বাজারে রাস্তার দুধারে সারিবদ্ধ দোকানঘর। গয়েরকাটা চৌরাস্তা বা ট্রাফিক মোড়, একদিকে বানারহাট যাওয়ার রাস্তা, উল্টো দিকে ধূপগুড়ি। বীরপাড়া, অপরদিকে নাথুয়া যাওয়ার রাস্তা। নাথুয়া যাওয়ার রাস্তার পাশেই গয়েরকাটার মধুবনী পার্ক। গয়েরকাটা ট্রাফিক মোড় থেকে মধুবনী পার্ক 1 কিলোমিটার। গয়েরকাটা ট্রাফিক মোড় থেকে নাথুয়া যাওয়ার রাস্তা ধরে চলছি মধুবনীর উদ্দেশ্যে। নাথুয়া বাস স্ট্যান্ড, গয়েরকাটা বাজার, নেতাজি মোড় বা নেতাজি মূর্তি পেরিয়ে আমরা চলছি মধুবনী পার্কের উদ্দেশ্যে। যেতে যেতে গয়েরকাটা হাই স্কুল গলি পেরিয়ে সামনে পিডাব্লিউ অফিসের উল্টো দিকে গয়েরকাটা ফুটবল মাঠ পেরিয়ে চলছি। রাস্তার ধারে সেগুন গাছ। বাজারটা পেরিয়ে চোখে পড়ে রাস্তার দুধারে ঘন জনবসতি। গয়েরকাটা বাজার পার হয়ে, জনবসতি পার হয়ে আমরা চলছি মধুবনী পার্কের উদ্দেশ্যে। রাস্তার দুধারে সবুজ চা বাগান। যত দূর চোখ যায় তত দূরে সবুজ ঢেউ খেলানো চা বাগান। আমরা চা বাগান দেখতে দেখতে চলছি। এক অসাধারণ মনোরম শান্ত পরিবেশ, চোখ জুড়ে যায়, মন ভরে ওঠে। গয়েরকাটা ট্রাফিক মোড় থেকে টোটোয় জনপ্রতি 20 টাকা ভাড়া লাগে মধুবনী আসতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মধুবনী পার্ক। মধুবনী পার্কের ভিতরে কি আছে আপনাদের দেখাবো, মধুবনী পার্কের সমস্ত কিছু। আমরা এখন দাঁড়িয়ে আছি মধুবনী পার্কের গেটে। মধুবনী পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। মধুবনী পার্ক ঢুকেই দেখতে পাবেন দুটি খুব সুন্দর ঝাউ গাছ দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি, যা আপনাকে স্বাগত জানাবে। পার্কে রয়েছে অনেক শোভাবর্ধনকারী নাম অজানা গাছ। এবার আপনাদের ধীরে ধীরে গোটা পার্কটা দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মধুবনী পার্কের ভেতর। পার্কের সিমেন্টের ইটের রাস্তা ধরে হেঁটে হেঁটে এগিয়ে চলছি। সারিবদ্ধভাবে ফুলের গাছ, যা দেখতে অপূর্ব লাগে। শোভাবর্ধন করছে বিবিধ ধরনের গাছ। একটা ছোট বাচ্চার, যা দেখতে অপূর্ব লাগে। পার্কের উত্তর পাশে এগিয়ে যেতেই দেখলাম সরকারি কিছু কটেজ, যা দেখতে ভীষণ সুন্দর। সন্ধে আর বিকালে অনেক পাখির ডাকে ভরে ওঠে পার্কের পরিবেশ। পার্কের কটেজগুলো ভীষণ সুন্দর। পার্কের সবুজ মাঠ, যা মন ভরে ওঠে, প্রাণ জুড়ে যায়, অপূর্ব। পার্কের কটেজের সিমেন্টের বসার জায়গা থেকে পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে। কটেজের সামনে সুন্দর ফুল গাছ। মধুবনী পার্কের ক্যান্টিন থেকে কটেজগুলো খুব পাশে। কটেজগুলি এসি ও নন এসি বাজেটের মধ্যে।
ক্যান্টিনের পাশে ছোট্ট একটি টাওয়ার। মধুবনী পার্কের কাছে কাছে দেখতে পাবেন বিভিন্ন নাম অজানা পাখি আর বিভিন্ন প্রজাতির প্রজাপতি। মধুবনী টাওয়ার থেকে প্রাকৃতিক মনোরম শান্ত পরিবেশ ভীষণ ভালো লাগে, মন ভরে ওঠে। মধুবনী ইকো পার্ক থেকে সকালে ও বিকালে কাঞ্চনজঙ্ঘা পর্বত ও ভুটানের পাহাড় দেখা যায়। মধুবনীতে দেখতে পাবেন অনেক পাখি। ভাগ্য সুপ্রসন্ন থাকলে দেখা মিলবে ময়ূরের দলের। পাখির ডাকে ঘুম ভাঙবে, সন্ধ্যার পাখির ডাকে পরিবেশটা শান্ত হবে। রাতের অন্ধকারে এক নাগাড়ে বাতাসে ভেসে আসবে ঝিঝি পোকার ডাক। এই মনোরম শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনি শুধু দেখতে পাবেন মধুবনী ইকো পার্কে, যা আপনার মন ভরে যাবে। মধুবনী ইকো পার্কের বাংলোগুলো দেখতে ভীষণ সুন্দর, তবে সরকারি উদাসীনতায় অযত্নে পড়ে রয়েছে। পর্যটক আনতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনারা এখন যেগুলো দেখছেন সেগুলো মধুবনী ইকো পার্কের বসার জায়গা। মধুবনী পার্কের পরিবেশ সুন্দর, তবে সরকারের অবহেলায় পড়ে রয়েছে। একটু বৃষ্টিতে জল জমে। পশ্চিম দিকে মধুবনী নদী, একটা মস্ত বড় জলাশয় রয়েছে, তবে জলাশয়টি অযত্নে পড়ে রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আপনি শুনতে পাবেন অবিরাম পাখির ডাক। সবুজ প্রকৃতি প্রেমিক বা পরিবেশ প্রেমিক হলে চলে আসুন মধুবনী ইকো পার্কে। পার্কের ওপারে গয়েরকাটা চা বাগান, সবুজ সুন্দর সাজানো চা বাগান, যা দেখতে অসাধারণ লাগে। মধুবনী পার্কে হাঁটতে হাঁটতে চলছি। সবুজ মাঠ, পার্কের মাঝখানে শিশুদের খেলনার দোলনা ও অন্যান্য সরঞ্জাম এদিক ওদিক পড়ে রয়েছে। পাখির ডাক শুনতে শুনতে, গাছপালা দেখতে দেখতে ফিরছি গেটের দিকে। মধুবনী ইকো পার্ক থেকে বাইরে বেরোলাম। একদিকে গয়েরকাটা যাওয়ার রাস্তা আর সবুজ সুন্দর চা বাগান, গয়েরকাটা চা বাগান। মধুবনী ইকো পার্ক ডুয়ার্সের সুনামধন্য পার্ক। গয়েরকাটা চা বাগানও তেমনি সুনামধন্য চা বাগান, সুবিস্তৃত চা বাগান। উল্টো দিকে নাথুয়া যাওয়ার রাস্তা, তার রাস্তার পাশ ঘেঁষেই মধুবনী ইকো পার্ক। আমরা চলছি নাথুয়া যাওয়ার রাস্তা ধরে নবনির্মিত মধুবনী নদীর ব্রিজে। মধুবনী নদীর আঁকাবাঁকা নদীপথ, যা দেখতে সত্যি অসাধারণ। নদীর ব্রিজ পার হলেই খট্টিমারি ফরেস্ট বা জঙ্গল, ঘন জঙ্গল। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।